সংখ্যা বা নাম্বার। এই সংখ্যা বা নাম্বার আমাদের ব্রহ্মাণ্ডের সঙ্গে, আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। আমরা প্রতিনিয়ত সংখ্যার মধ্যে দিয়েই চলেছি, সংখ্যার আবর্তে। সংখ্যা আমাদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। আপনারা কি সেটি জানেন? বা আপনারা সেটিকে সবসময় নিয়ে অনুভব করেন? সেই বিষয়ে কখনো অনেক সময় ধরে কখনো ভাবেন? আপনি আপনার অজান্তেই এই একটি সংখ্যার চক্রের মধ্যে, নাম্বারের জালের মধ্যে সব সময় জড়িয়ে রয়েছেন। জন্ম থেকে মৃত্যু, এই যে দীর্ঘ সময় বা এই দীর্ঘ জীবনে আপনি প্রতিনিয়ত সংখ্যা দ্বারাই প্রভাবিত হচ্ছেন। সংখ্যার বাইরে আমরা কোনো কিছু ভাবতে পারি না যদি আমরা সঠিকভাবে, সূক্ষ্মভাবে এই সংখ্যার প্রভাবগুলোকে জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। আপনি অবাক হবেন, আপনারা অবাক হয়ে যাবেন যে সত্যি সংখ্যা আমাদের জীবনে এত প্রভাব ফেলে। আপনি আপনার জীবনের বাইরে চলে যান, আপনি ব্রহ্মাণ্ডকে নিয়ে ভাবুন, আমাদের এই বিশ্ব চরাচরকে নিয়ে ভাবুন। সব সংখ্যার মধ্যেই জড়িয়ে রয়েছে। পৃথিবীর গতি, পৃথিবীর আবর্তন, এই সমস্ত কিছুর মাপ ওই সংখ্যা। ঘন্টা, বছর, মাস, দিন, তিথি, নক্ষত্র, সব কিছুর বিবেচনা, বিচার ওই সংখ্যা দিয়ে। 0 থেকে 9, এই যে 10 ডিজিট, 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা, তার সঙ্গে শূন্য জুড়ে 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 লক্ষ লক্ষ, কোটি কোটি নাম্বার, কোটি কোটি সংখ্যা আমাদের জীবনকে প্রভাবিত করে চলেছে। অদ্ভুতভাবে আমরা শুধু আমাদের লাকি সংখ্যা, লাকি সংখ্যা, লাকি সংখ্যা নিয়েই চিন্তা করি। আমার কাছে বহু মানুষ আসে, আমার লাকি সংখ্যাটি একটু বলে দিন, বা লাকি সংখ্যা কি করে নির্ণয় করা যায়, প্রতিটি মানুষের লাকি সংখ্যা কি হতে পারে। এর আগের অনেকগুলো ভিডিওতে আমি লাকি সংখ্যার কথা কিন্তু বলেছি, প্রত্যেকটি মানুষের জীবনের শুভ সংখ্যা বা লাকি নাম্বার কি হতে পারে। লাকি সংখ্যা যেমন আছে, আনলাকি নাম্বার, আপনার জীবনের অশুভ সংখ্যা, তাও কিন্তু আছে। আমরা সবসময় আমাদের এই লাকি সংখ্যা, লাকি নাম্বারগুলো নিয়ে ভাবি না। আমরা শুধু একটু জেনে নিলাম, ব্যাস, জানাটুকুই কাজ। তাকে কি করে কাজে লাগাবো, বা আনলাকি সংখ্যা থেকে কি করে নিজেকে সরাবো, আনলাকি সংখ্যাগুলোকে কি করে আমি অ্যাভয়েড করব, লাকি সংখ্যায় আমি কি করে আমার জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলো সেরে নেব, আমরা সেগুলো নিয়ে মাথা ঘামাই না। ঘামালেও আপনাদের মধ্যে খুব কম সংখ্যক লোক এই লাকি সংখ্যা নিয়ে কিন্তু মাথা ঘামান। আমাদের নিয়ন্ত্রণে কিছু আছে, তার থেকে বেশি নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। কিন্তু যেটুকু আমাদের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে, যেটুকু আমরা আমাদের ক্ষমতা দ্বারা করতে পারি, সেটুকু বিষয়কেও যদি আমরা সংখ্যা বিবেচনা করে বা সংখ্যার এই ম্যাজিককে কাজে লাগিয়ে করে নিতে পারি, সাফল্য কিন্তু আমাদের অনেকটাই বেড়ে যাবে এই জীবনে। জন্মের মুহূর্ত থেকে, আমরা যেই মুহূর্তে জন্মগ্রহণ করলাম, মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম, প্রথম পৃথিবীর আলো দেখলাম, আপনি ভেবে দেখুন, আমরা সবার আগে আমাদের জন্ম তারিখটা বের করে ফেলি। অথচ যেই মুহূর্তে জন্মগ্রহণ করলাম, সেই মুহূর্তটিও কিন্তু একটি সংখ্যা দ্বারা চালিত হয়। কি সংখ্যা? ঘড়ির কাঁটার একটি নাম্বার। আমার জন্মের মুহূর্ত, কটা বেজে কত মিনিট কত সেকেন্ডে জন্ম হলো। অর্থাৎ জীবনে পৃথিবীর আলো দেখার সাথে সাথেই সংখ্যা আমাকে জড়িয়ে নিল।
তারপর আমরা কি বারে জন্মালাম, সেই বারেরও কিন্তু একটা সিরিজ রয়েছে। রবি থেকে শনি, 1 2 3 4, এভাবে কিন্তু সংখ্যার একটি সিরিজ। কি তিথিতে জন্মালাম, কোন পক্ষে জন্মালাম, এগুলো সবকিছু একটা সংখ্যা। আপনি যদি হাসপাতালে বা নার্সিং হোমে যেখানেই জন্মগ্রহণ করেন, দেখবেন আপনার মায়ের একটি টিকিট নাম্বার ছিল, সেই টিকিট নাম্বারটিও আপনার সংখ্যা। এবারে এত সংখ্যা, এত নাম্বার, ছোটবেলা থেকে এগুলোকে কালেক্ট করা সম্ভব? সম্ভব নয়। কিন্তু যেদিন থেকে আপনারা জানবেন যে সংখ্যার একটা ম্যাজিক রয়েছে, সংখ্যার একটি খেলা রয়েছে, আমরা যতটুকু সম্ভব যদি সেখান থেকে সেই সংখ্যাগুলোকে কালেক্ট করতে পারি, আপনারা দেখবেন আপনাদের জীবনে অনেকগুলো সংখ্যা বারবার ঘুরে ফিরে আসে। একই সংখ্যা, একই সংখ্যা আপনাদের জীবনে নানা ধরনের ঘটনা ঘটায়। একই রকম সংখ্যায়, একই রকম সংখ্যায় আপনাদের জীবনে অনেক শুভ ফল ঘটে, আবার একই ধরনের সংখ্যায় জীবনে অনেক অনেক অশুভ প্রতিকূলতার মধ্যে দিয়ে আপনাদের যেতে হয়। আজকের অনুষ্ঠানে আমি সংখ্যা নিয়ে আপনাদের যতটা পারি বলার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব যে শুধুমাত্র লাকি সংখ্যাটাকে পকেটে ভরে রেখে দিয়েই যদি সংখ্যা তত্ত্ব নিয়ে এগোতে চান, নিউমেরোলজিকে নিয়ে এগোতে চান, তাহলে কিন্তু লাভের লাভ আপনারা কিছু পাবেন না। সংখ্যাকে নিয়ে এগোতে হলে প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি ক্ষণ, প্রত্যেকটি বিষয় আপনার জীবনের শুভ অশুভ, কি করে এগোবেন, কোন সংখ্যায় এগোবেন, কোন সংখ্যায় পেছোবেন, কোন সংখ্যাকে অ্যাভয়েড করবেন, কোন সংখ্যাকে আঁকড়ে ধরবেন, আপনাকে কিন্তু বুঝে নেওয়া দরকার। আমাদের যাবতীয় যা কিছু সংখ্যা প্রথমেই শুরুতেই বললাম, জন্মের মুহূর্ত, জন্মের সময়, জন্মের তারিখ, জন্মের মাস। আমরা কি করে লিখি জন্ম তারিখ? প্রথমে আমরা জন্মের তারিখটি লিখি, মাস লিখি, বছর লিখি। এই মাসকেও কিন্তু আমরা সংখ্যা দিয়ে লিখি, তারিখকে তো অবশ্যই সংখ্যা দিয়ে লিখি। তাহলে মাসের একটা সংখ্যা, বছরের একটা সংখ্যা, তারিখের একটা সংখ্যা, জন্ম মুহূর্তের একটা সময়ের সংখ্যা। সনাতনী জ্যোতিষশাস্ত্রে যারা যখন আমরা আমাদের হরস্কোপ তৈরি করি, তিথির সংখ্যা, নক্ষত্রের সংখ্যা, শুধু সংখ্যা আর সংখ্যা। সংখ্যার বাইরে কিছু ভাবতে পারবেন কি? কিচ্ছু ভাবতে পারবেন না আপনি। জন্মের মুহূর্তে মায়ের কোলে তো জন্ম নিলেন, মায়ের ওই হাসপাতাল বা নার্সিং হোমের বিছানায় আপনার টিকিট সংখ্যা। যেদিন স্কুলে প্রথম ভর্তি হলেন, সেই স্কুলের নাম ওঠার লিস্টে আপনার সংখ্যা। আপনি প্রথম যেদিন শ্রেণীতে ভর্তি হলেন, প্রথম শ্রেণী, সেটিও একটি সংখ্যা। সেই শ্রেণীতে কোন বিভাগে আপনি পড়লেন, ক বিভাগ, খ বিভাগ না গ বিভাগ, সেটিও 1 2 3 একটি সংখ্যা। আপনার রোল নাম্বার, ক্রমিক সংখ্যা একটি সংখ্যা। পরীক্ষায় কত নাম্বার পেলেন, কোন বিষয়ে কত নাম্বার পেলেন, সেটিও সংখ্যা। সংখ্যা ছাড়া কিচ্ছু নেই, নাম্বার ছাড়া কিছু নেই। আপনি দেখবেন আপনার জীবনে বেশ কিছু নাম্বার বারবার বারবার আপনার জীবনে ফিরে আসে। আমরা সমস্ত সংখ্যাকেই, যত বড়ই সংখ্যা হোক, লাখে হোক, কোটিতে হোক, আমরা আসলে সংখ্যা আসলে শূন্য থেকে নয়। এই বিভিন্ন যে বড় সংখ্যাগুলো, এদেরই বিস্তার, এদেরই বিস্তৃতি। তাই সব বড় সংখ্যাকে যদি আমরা একক সংখ্যায় পরিণত করে দিই, কি করে পরিণত করব, সেই সব ব্যাপারগুলো আমি পূর্বের অনেক সংখ্যা তত্ত্বের ভিডিওতে বলেছি। আপনারা সেই সব ভিডিওগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন লাকি সংখ্যা কি করে নির্ণয় হয়, কার লাকি সংখ্যা 1, কার লাকি সংখ্যা 2, কি করে সেই 1 2 নির্ণয় হয়, সব আমি বিস্তারিত বলেছি। এই বড় সংখ্যাকে সিঙ্গেল সংখ্যায় যখন আমরা আনবো, একক সংখ্যায় যখন আনবো, তখন একটি সংখ্যা বের হবে। এবার লাকি সংখ্যার ব্যাপারে আমি যখন বলেছি, সেই লাকি সংখ্যা অনুযায়ী দেখবেন আপনাদের জীবনে বেশ কিছু সংখ্যা ঘুরে ফিরে আসতে শুরু করবে। আবার আপনাদের জীবনে যখন বিপদ আসবে, প্রতিকূলতা আসবে, সেই দিনগুলো, সেই সময়গুলো, সেই মুহূর্তগুলো দেখবেন যে আপনার জীবনে আনলাকি হয়ে আসবে। বড় হওয়ার সাথে সাথে আমরা কর্মজীবনে যোগ দিই বা আমরা ব্যবসা করি, দেখবেন
ব্যবসা করছেন, আপনার দোকানের একটা নাম্বার বা আপনার লাইসেন্সের একটা নাম্বার। আপনি যদি চাকরি করেন, আপনার একটি এমপ্লয়ি নাম্বার। ট্রেনে বাসে করে যাচ্ছেন, ট্রেনের নাম্বার, বাসের নাম্বার। আপনি টিকিট কাটছেন, সেখানে একটা টাকার অঙ্ক, টিকিট নাম্বার। ট্রেনে যাতায়াত করছেন, ট্রেনের টিকিটের নাম্বার। কোথাও আপনি নাম্বারের বাইরে বেরোতে পারবেন না। কিন্তু সেই নাম্বারের মধ্যে অনেক খেলা চলে, সেই খেলাগুলোকে আমরা ধরি না। আমাদের জীবনের ব্যস্ততা হোক বা শুধুমাত্র নিজের লাকি সংখ্যাটাকে জেনে নিয়েই ওই পকেটস্থ করে রাখি, তারপর সেটাকে কি করে কাজে লাগাবো সেটা নিয়ে যেহেতু আর ভাবি না, তাই সংখ্যার এই ম্যাজিকের মধ্যে আমরা আর যেতে চাই না। আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা থাকছে বেরোচ্ছে সেটাও নাম্বার। কি অদ্ভুত না? পরীক্ষায় পাশ করে বেরিয়ে এলেন, আপনার মার্কস একটা নাম্বার। আপনার অ্যাডমিট কার্ড, যত উপর দিকে উঠছেন আপনার বিভিন্ন অ্যাডমিট কার্ড ডকুমেন্টস তৈরি হচ্ছে, সেগুলো নাম্বার। আপনার আধার কার্ডের একটা নাম্বার, প্যান নাম্বার, ভোটার নাম্বার। নাম্বার আর নাম্বার, নাম্বারের বাইরে কিন্তু কিছু নেই। তবু এত নাম্বারের মাঝখানে আমরা কিন্তু নর্মালি, বিশেষ করে যেসব ব্যাপারগুলো আমাদের বেশি প্রভাবিত করে, সেই নাম্বারের মধ্যে সব থেকে বেশি প্রভাব ফেলে আমাদের তারিখ। কারণ এই ব্রহ্মাণ্ডের একটি সুন্দর যে ঘূর্ণন কাল রয়েছে, ব্রহ্মাণ্ডের মধ্যে যে একটা সিস্টেম, একটা সময় চক্র সুন্দরভাবে আবর্ত করে চলেছে, সেই আবর্তের সঙ্গে কিন্তু একদম সিমিলারিটি রেখে এই বছর, মাস, দিন এগুলো কিন্তু বারবার ফিরে আসছে, বারবার চক্রাকারে আবর্তন করছে। ফলে আমাদের জীবনে এই চক্রাকার আবর্তনের মধ্যে আমাদের জন্ম মুহূর্তের তারিখ, সময় আর এই প্রত্যেক দিনের দিন তারিখ, এগুলোর একটি সংযোগ তৈরি হচ্ছে। তাই আমাদের জীবনের তারিখগুলো অত্যন্ত বেশিভাবে প্রভাব ফেলে। আপনি দেখবেন, চোখ বন্ধ করে আপনার জীবনের সব ঘটনাগুলোকে একটা ডায়েরিতে লিখতে শুরু করুন। চোখ বন্ধ করে আপনি আপনার জীবনে যা কিছু ঘটেছে, যতটা জ্ঞান আছে, বিশেষ বিশেষ দিনগুলো আপনার জীবনের ফেলিয়ার, আপনার জীবনের জয় পরাজয়, কবে কি পেয়েছেন, কবে পাস করেছেন, কবে ফেল করেছেন, কবে চাকরি পেয়েছেন, কবে ব্যবসা শুরু করেছেন, কবে টাকা পেয়েছেন, কবে আপনি বিবাহ করেছেন, সব ঘটনাগুলোকে যদি আপনি পরপর 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 সিরিয়ালি সারিবদ্ধভাবে লিখতে শুরু করেন, তারপর সেগুলোকে সিঙ্গেল ডিজিটে আনতে শুরু করেন, আপনি নিজে অবাক হবেন। আপনি নিজে অবাক হবেন, দেখবেন একই সংখ্যা আপনার জীবনে বারবার 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 ফিরে এসেছে আপনার অজান্তে। তার মধ্যে থেকে দেখে নিন কোন সংখ্যাগুলো আপনাকে শুভ আর কোন সংখ্যাগুলো আপনাকে অশুভ ফল দিয়েছে। বিষয়টা অনেক জটিল, কারণ প্রত্যেকদিন আমরা সংখ্যা নিয়ে এইভাবে ভাবি না। আপনি যদি সেই তালিকা তৈরি করে নিতে পারেন, দেখবেন আপনি সেই তালিকার থেকেই আপনি শুভ সংখ্যাটা বের করে ফেলেছেন আর অশুভ সংখ্যাও বের করে ফেলেছেন। আপনার জীবনের অনেক অঘটন, অনেক খারাপ ঘটনা বিশেষ কিছু তারিখে ঘটে গেছে, সেই তারিখগুলো আপনার পক্ষে শুভ নয়, সেই তারিখের সংখ্যাগুলো আপনার পক্ষে শুভ নয়। আবার বিশেষ কিছু ঘটনা আপনার পক্ষে খুব ভালো ফল দিয়েছে, সেই তারিখগুলো, সেই তারিখের একক সংখ্যাটি আপনার পক্ষে শুভ। আবার এমন কিছু জিনিস রয়েছে যেগুলো ভালো খারাপ নির্বিশেষে বিশেষ একটি তারিখে আপনাকে বারবার জানান দিয়েছে। তাই আমাদের জীবনের প্রত্যেকটি দিন, প্রত্যেকটি সময়, প্রত্যেকটি তারিখ কিন্তু শুভ যায় না। আমরা দৈনন্দিন ব্যস্ততায় সেটা কি মেপে চলতে পারি না, কিন্তু যদি সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে, প্ল্যানিং করার ব্যাপারে আপনারা যদি সেগুলোকে নিয়ে কাজ করতে পারেন, অবশ্যই ভালো। এর পাশাপাশি আরেকটি অদ্ভুত বিষয় বা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার নাম। অনেকে বলে নামে কি আসে যায়, অনেক কিছু আসে যায় এই নামে। আজকের দিনে অনেকে নাম এফিডেভিট করছে, নামের সংখ্যা তাকে সাপোর্ট করছে না। নামের সংখ্যা, নামের এই প্রত্যেকটি লেটারের একটি সংখ্যা রয়েছে। তাই একজন একজন মানুষের নামের, এই সম্পূর্ণ নামের, তার নাম, পদবী, এই সমস্ত নামের অক্ষরগুলোর, অ্যালফাবেট গুলোর যদি
একটি সংখ্যায় পরিণত করতে পারি, সিঙ্গেল ডিজিটে আনতে পারি, সেটি যদি আপনার অশুভ সংখ্যা হয়ে যায়, আপনার নাম আপনার বদনামের কারক হয়ে যেতে পারে, আপনার নাম আপনার অপবাদের কারক হয়ে যেতে পারে। এটিকেও যদি ঠিকঠাক করে অনেকে করে নেয়, তাহলে কিন্তু তার জীবনে সেই নাম অনেক সাফল্য এনে দিতে পারে। আজকের দিনে অনেকে তাই শুরুতেই নামের সংখ্যা কি হতে পারে, নামের ডিজিট কি হতে পারে, নামের অ্যালফাবেটিক কি হতে পারে, সেইভাবেই নাম রাখছেন। অনেকে মাঝ বয়সে গিয়ে অ্যালফাবেটিক্যাল পরিবর্তন করছেন ভালো কিছু পাওয়ার জন্য। প্রত্যেক দিন টাকা ট্রান্সফার করছেন, আজকের দিনে অনলাইন ট্রানজেকশন, ইউপিআই ট্রানজেকশন, আপনি প্রত্যেক দিন যে ট্রানজেকশন গুলো করেন বা আপনার কাছে যে টাকা ট্রানজেকশন হয়ে আসে, প্রত্যেকটার একটি নাম্বার। অদ্ভুতভাবে এই নাম্বার গুলোকে যদি নিয়ে খেলা খেলতে শুরু করেন, দেখবেন একই নাম্বারে আপনার ট্রানজেকশন হচ্ছে, একই নাম্বারে আপনি হয়তো টাকা দিচ্ছেন, হয়তো একই নাম্বারে আপনার টাকা আসছে। কি অদ্ভুত না? এই অদ্ভুত জিনিস অথচ আমরা ভাবি না। আমাদের পকেটে শুধুমাত্র লাকি সংখ্যা। দেখুন, শুধু লাকি সংখ্যা নিয়ে জীবনে চলা যাবে না। লাকি সংখ্যার পাশাপাশি আপনার ভালোর থেকে বেশি আপনি যদি খারাপ গুলোকে বার করে দিতে পারেন, অটোমেটিক্যালি আপনার ভালো হবে। আপনি ভালোই করে যাচ্ছেন কিন্তু খারাপ আপনার সঙ্গে সঙ্গে চলেছে, তাহলে কিন্তু আপনার ভালো হবে না। তাই সংখ্যা তত্ত্বকে জীবনের কাজে লাগাতে গেলে অনেক বেশি এটিকে নিয়ে ভাবা দরকার, আর না হলে না ভাবাই ভালো। শুধু লাকি সংখ্যা লাকি সংখ্যা লাকি সংখ্যা, লাভ কি? শুধু লাকি সংখ্যা দিয়ে কিন্তু আপনারা কিছু করতে পারবেন না। আবার আমাদের জীবনের অনেকগুলো সংখ্যা রয়েছে, অনেকগুলো নাম্বার রয়েছে, যেগুলো আমাদের করার কিছু নেই, আমরা কিছু করতে পারবো না। আপনার আধার নাম্বার আপনি পরিবর্তন করতে পারবেন? আপনার প্যান নাম্বার আপনি পরিবর্তন করতে পারবেন? বা আপনার ভোটার আইডি, আপনার চাকরির ক্ষেত্রে এমপ্লয়ি কোড, আপনার ব্যবসার লাইসেন্স নাম্বার পরিবর্তন করতে পারবেন না। এগুলোকে নিয়ে আপনাকে চলতে হবে। এগুলো যদি আপনার বিপরীত সংখ্যা হয়, অ্যান্টি সংখ্যা হয়, অবশ্যই কিন্তু আপনার অজান্তেই আপনাকে কিছু না কিছু সমস্যা দেবে। আবার এমন কিছু জিনিস আছে যেগুলোকে আমরা যদি চেঞ্জ করে নিতে পারি, নাম্বারগুলোকে আমার পক্ষের নাম্বার, আমার অনুকূল নাম্বার, আমার লাকি নাম্বারে কনভার্ট করে নিয়ে তৈরি করে নিতে পারি, আমাদের জীবনে, আমাদের আজকের দিনে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কি? আমাদের আজকের দিনে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু মোবাইল। আর এই মোবাইলটি চলছে ওই একই ব্যাপার, একটা মোবাইল নাম্বারে। আপনার মোবাইল নাম্বার আপনার শত্রু বা বন্ধু হয়ে উঠতে পারে। নিজের মোবাইল নাম্বারটিকে কিন্তু নিজের পছন্দ মতো নাম্বারে চেঞ্জ করতে পারেন। বা আপনি যখন কোথাও মোবাইল নাম্বার বা সিম কিনতে যাচ্ছেন, তার একটি নাম্বার থাকে। আমি বহু মানুষকে সেই সিম অনুযায়ী নাম্বার সে আমাকে পাঠিয়েছে, আমি নাম্বারকে তার অনুযায়ী করে কোন নাম্বারটা তার পক্ষে নেওয়া উচিত, এরকম অনেক নাম্বারের মাঝখান থেকে একটি দুটি নাম্বার তাদের আমি সিলেক্ট করে দিয়েছি। এই যে সিলেকশন, অনেকগুলো নাম্বারের মাঝখান থেকে নিজের কোন নাম্বারটা হওয়া উচিত সেই নাম্বারটাকে সিলেক্টেড করে যদি আপনারা আপনার মোবাইল নাম্বারটিকে তৈরি করে নিতে পারেন, আপনি দেখবেন আপনার জীবনে অনেক সুফল, অনেক ভালো কিছু আপনার প্রাপ্তি হয়েছে। তাই নাম্বারকে নিয়ে চলতে গেলে, নাম্বারকে নিয়ে চলাটা যেমন একটি গুরুত্বপূর্ণ, সেমনি নাম্বারের যেসব জায়গাগুলো আপনি বদলাতে পারবেন না, সেইগুলোকে, তার প্রতিকূল ফলকে, তার নেগেটিভ ফলকে কি করে আপনি কমাবেন, সেটিও মাথায় রেখে কিন্তু আপনাকে চলতে হবে। আপনি দেখবেন আপনার জীবনে এমন কিছু অস্বাভাবিক ঘটনা, খারাপ ঘটনা ঘটেছে, সেই ঘটনার তারিখের নাম্বারগুলো যদি আপনি একবার ভালো করে ঠান্ডা মাথায় আপনি যদি দেখে নিতে পারেন, দেখবেন যে বিশেষ কিছু তারিখ সংখ্যা, বিশেষ কিছু তারিখের ওই নাম্বার আপনাকে ডিস্টার্ব করে।
প্রত্যেক দিনের যে আমাদের তারিখ রয়েছে 1 থেকে 31 বা 30 তারিখ মাসের সবগুলো দিন আপনার সমান যায় না। আপনার যা লাকি নাম্বার সেই অনুযায়ী লাকি তারিখগুলোকে আপনি সিলেক্ট করুন, তাহলে কিন্তু সেই তারিখগুলোতে আপনি আপনার প্রয়োজনীয় কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করুন। যেই তারিখগুলো আপনাকে সাপোর্ট করে না বা আপনার নাম্বার অনুযায়ী যেসব নাম্বারগুলো আপনার অ্যান্টি নাম্বার, সেই অ্যান্টি নাম্বারগুলো থেকে আপনি দূরে থাকার চেষ্টা করুন। সপ্তাহের বিশেষ দিন সিরিজ অনুযায়ী রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই 7টি দিনের বিশেষ কোনো একটি দিন আপনার পক্ষে শুভ যায়, সেটিকে আপনি ভালো করে যাচ করুন। বিশেষ কোনো একটি দিন আপনার পক্ষে শুভ যায় না, সিরিজ অনুযায়ী দেখে নিন সেই দিনটির নাম্বার কত। যদি শনিবার হয় 7, রবিবার হয় 1, আপনার পক্ষে কি এই ধরনের কোন নাম্বারটি আপনাকে ডিস্টার্ব করছে, সপ্তাহের কোন দিনটি আপনাকে ভালো ফল দিচ্ছে, আপনি একদিনের গবেষণায়, একদিনের চিন্তায়, একদিনের বিচারে সেটিকে কিন্তু খুঁজে বার করতে পারবেন না, সেটি সম্ভব না। আপনি যতই চেষ্টা করুন আধার নাম্বারকে আপনি চেষ্টা করলেও পরিবর্তন করতে পারবেন না। তাই যেটাকে পারবেন না সেটিকে নিয়ে হাই হুতাশও করবেন না, যেটিকে পারবেন সেটিকে চেষ্টা করবেন। নিজের নামের স্পেলিংটাকে ভালো করে দেখে নিন। বুঝতে না পারলে, জানতে না পারলে যারা নিউমেরোলজি নিয়ে রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করুন, কথা বলুন, তাহলে কিন্তু আপনার অনেক সুফল পাবেন। অনেকে দেখবেন নামের মাঝখান থেকে হঠাৎ করে একটা মিডল পদবী, অনেকের দেখবেন চন্দ্র থাকে, কুমার থাকে, এই চন্দ্র কুমারকে অনেকে বাদ দিয়ে দেয়, অনেকে নামের মধ্যে অতিরিক্ত একটি এ যোগ করে দেয়, অনেকে নামের মধ্যে থেকে একটি ভায়েলকে বাড়িয়ে দেয়, একটি কনসোনেন্টকে বাড়িয়ে দেয়। কেন দেয়? নিশ্চয়ই তারা উপকৃত হয়, বা নিশ্চয়ই উপকার পাওয়ার জন্য এই প্রচেষ্টা। নাম্বার কিন্তু আপনাকে পেছন ছাড়ে না। আজকের দিনে ব্যাংকে ইএমআই শোধ করছেন, একটি টাকার অঙ্ক, প্রত্যেক মাসে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ওই পরিমাণ টাকা, ওই সংখ্যাটা আপনার মাইনাস হয়ে যাচ্ছে, তারও একটি ডিজিট রয়েছে। প্রত্যেকদিন আপনার অ্যাকাউন্টে পেনশনের টাকা ঢুকছে, তারও একটা ডিজিট রয়েছে। সংখ্যার বাইরে কিছু ভাবা অত্যন্ত দুষ্কর। আপনি এমন কিছু জিনিস করতে পারবেন না যেখানে সংখ্যা নেই। প্রত্যেক দিন আপনি বড় হচ্ছেন, প্রত্যেক দিনের বয়স একটা সংখ্যা। প্রত্যেক দিন আপনার ওজন বাড়ছে, প্রত্যেক দিনের ওজন আপনার সংখ্যা, বা বর্তমানে আপনার ওজন কত একটা সংখ্যা, আপনার উচ্চতা একটা সংখ্যা। শরীর খারাপ হচ্ছে, ডাক্তারের কাছে যাচ্ছেন, প্যাথোলজিক্যাল টেস্ট, বিভিন্ন রক্তের উপাদানগুলোর রেঞ্জ, কোথা থেকে কোথার মধ্যে থাকলে আপনি সুস্থ, আপনি অসুস্থ, সবগুলো সংখ্যা। সংখ্যা যেন আমাদের পিছন ছাড়ে না। তাহলে সংখ্যার পেছন আমরা ছাড়বো কেন? আমরা তাই সংখ্যাকেই কাজে লাগাবো। সংখ্যাকে যদি কাজে লাগাই, অবশ্যই আমরা কিন্তু শুভ ফল পাবো। এই সংখ্যাকে কাজে লাগাতে গেলে সবার আগে যেটা দরকার, সবার আগে দরকার নিজের লাকি সংখ্যা আর আনলাকি সংখ্যাটাকে বের করে নেওয়া। এই লাকি আনলাকির বের করে নিতে পারলে বাকি সংখ্যাগুলো কিন্তু আপনাদের মিশ্র ফল দেবে। তাই জীবনের লাকি সংখ্যাগুলোকে সবসময় ভালো কাজে লাগানোর চেষ্টা করবেন। সেই অনুযায়ী বার, মাস, দিন, তারিখ, সেই লাকি সংখ্যার একটা সিরিজ আপনার তৈরি হয়ে যাবে। অশুভ সংখ্যা অনুযায়ী অশুভ সংখ্যা, দিন, মাস, তারিখ একটা তৈরি হবে। বাকি সংখ্যাগুলো আপনাকে মিশ্র ফল দেবে। আপনি কার সঙ্গে বন্ধুত্ব করছেন, তার নামের স্পেলিং, সেটাও একটি সংখ্যা। দেখবেন একজন ব্যক্তির সঙ্গে আপনার অগাধ বন্ধুত্ব, আপনার সংখ্যার সাথে তার হয়তো কোথাও একটা ম্যাচ। কোনো একজন ব্যক্তি আপনাকে সহ্যই করতে পারেন না, বা আপনি তাকে সহ্য করতে পারেন না, আপনার সঙ্গে একটা দ্বন্দ্ব, তার নামের সঙ্গে আপনার নামের সংখ্যার হয়তো কোথাও একটা পার্থক্য রয়েছে, তাই এত বিরোধ, তাই এত সমস্যা। যত সূক্ষ্মভাবে বিচার করবেন, যত কৌতূহলী মন নিয়ে বিচার করবেন, সংখ্যা আপনাকে আপনার সমস্ত দুনিয়াটাকে খুলে দেবে। আপনার আগাম ভবিষ্যতের সম্পর্ক একটা একটা আনুমানিক ভাগ্য ফল আপনাকে দিতে পারে।
আপনার গাড়ির নাম্বার, আপনার বাড়ির নাম্বার। আপনি বাড়ির নাম্বারটা হয়তো চেঞ্জ করতে পারবেন না, কিন্তু গাড়ির নাম্বারটা, আজকের দিনে অনেকেই গাড়ি কিনতে যায়, গাড়ির কোম্পানি বা শোরুম থেকে তাকে অনেক সিরিজ দেয়। কোন সিরিজের গাড়ি আপনি কিনবেন, কোন নাম্বারের গাড়ি কিনবেন, হয়তো একটু পেমেন্ট আপনাকে বেশি করতে হতে পারে, কিন্তু যে গাড়ির সংখ্যাটা আপনার পক্ষে লাকি নয়, সেই গাড়িতে চড়ে বিপদ কেন ডেকে আনবেন? আপনি যদি সেখান থেকে আপনার লাকি সংখ্যাটিকে বেছে আপনার গাড়ির নাম্বারটিকে তৈরি করতে পারেন, আপনি দেখবেন আপনার গাড়িতে সমস্যা কম, আপনার গাড়িটা ইকোনমিক হয়ে উঠতে পারে। অনেকে গাড়ি কিনেও বারবার বারবার সমস্যার মধ্যে পড়ে যায়, নানা ধরনের ঝক্কি ঝামেলা, অ্যাক্সিডেন্ট, গাড়ি বারবার বিকল হওয়া। এগুলোর মধ্যে কিন্তু সংখ্যার একটা রহস্য লুকিয়ে থাকে। বাড়ির নাম্বার আপনাকে ডেভেলপমেন্ট দেয় না, কিন্তু বাড়ির নাম্বার চেঞ্জ করা সম্ভব নয়। তাই বাড়িতে বিশেষ কিছু নাম, আপনার বাড়ির অ্যাড্রেসটা আপনাকে সাপোর্ট করছে না, আপনি বাড়ির একটি নাম রেখে দিলেন। সেই নাম এমন হবে যেই নামটি আপনার সংখ্যা অনুযায়ী শুভ হওয়ার ফলে আপনাকে অনেকটাই সাফল্য দেবে। সংখ্যা নিয়ে বলতে গেলে শেষ করা অসম্ভব, কারণ সংখ্যার শেষ নেই। হাজার হাজার কোটি কোটি সংখ্যা, আর আমাদের জীবনের হাজার হাজার কোটি কোটি মুহূর্তের সঙ্গে এই সংখ্যার সংযোগ আমাদের এমন ভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে, এমন ভাবে আমাদের জড়িয়ে নিয়ে চলে, আমাদের অজান্তেই আমরা এই সংখ্যার সাথে চলতে থাকি। আপনার বেড়াতে যাওয়ার ডেট, আপনার ফিরে আসার ডেট, আপনার স্কুলে ভর্তি হওয়ার ডেট, আপনার কোথাও কোনো ভালো কাজ করার তারিখ, সব কিছুর মধ্যে কিন্তু সংখ্যা লুকিয়ে থাকে। আপনি কোনো একটি বিশেষ দিনে কোথাও একটা কাজে গেলেন, সেদিন সেই কাজটা হলো না, সংখ্যা আপনাকে সাপোর্ট করেনি। আপনার অজান্তেই একদিন হঠাৎ সবকিছু ঠিকঠাক মিলে গেল, আপনি সবকিছু পেয়ে গেলেন, আপনার অজান্তেই সংখ্যা আপনাকে সেদিন বন্ধুর মতো হাত বাড়িয়ে দিল। এবার এই জানা অজানার মধ্যে থেকে যতটুকু আমরা জেনে নিয়ে কাজ করতে পারবো, তাহলে কিন্তু আমাদের এই সাফল্যের জায়গাটা অনেক 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 বেশি হয়ে যেতে পারে। আপনাদের জীবনের প্রত্যেকের কিছু সুখের দিন আছে, কিছু আনন্দের দিন আছে। আপনারা খুব সূক্ষ্মভাবে দেখবেন যে বিশেষ বিশেষ দিনগুলো আপনাদের একটা মানসিক অস্থিরতা চলে, বিশেষ তারিখে আপনার কিছু ভালো লাগে না, বিশেষ কোনো একটা সপ্তাহের বার আপনাকে বারবার ডিস্টার্ব করে, আবার বিশেষ কোনো তারিখে আপনার অনেক ভালো কাজ হয়ে যায়, বিশেষ কোনো তারিখে আপনার হাতে টাকা চলে আসে, বিশেষ কোনো তারিখে আপনার মানসিক একটা তৃপ্তি আসে। এগুলোই সংখ্যারই খেলা। তাই সংখ্যার খেলাকে অ্যাভয়েড করে শুধুমাত্র লাকি সংখ্যা নিয়ে যদি আপনারা এগোতে চান, এগোতে পারবেন না। আবার সংখ্যাকে জানতে গেলে, সংখ্যাকে বুঝতে গেলে নিজেও যদি সংখ্যা তত্ত্ব নিয়ে পড়াশোনা করতে পারেন, আপনারা জানতে পারেন। আজকালকার দিনে জানা খুব একটা কঠিন নয়, চেষ্টা করলেই জানতে পারবেন। এবার সেই সংখ্যাকে নিজের জীবনে কিভাবে কাজে লাগাবেন, কারণ বই পড়ে তো আপনার জীবনের কথা সেখানে লেখা নেই, সংখ্যা তত্ত্ব নিয়ে লেখা রয়েছে। চেষ্টা করবেন নিজের জীবনের সংখ্যাগুলোর সঙ্গে পড়াশোনা করে, বা কোনো যারা নিউরোলজিস্ট, যারা সংখ্যা নিয়ে রয়েছে, সংখ্যা তত্ত্ব নিয়ে মানুষকে বিভিন্ন ধরনের কনসালটেন্সি দেন, তাদের সঙ্গে যোগাযোগ করবেন। দেখবেন যে সংখ্যার এই জাল থেকে আপনি আসল আসল সংখ্যাগুলোকে বের করে নিতে পেরেছেন, আপনার জীবনের প্রয়োজনীয় সংখ্যাগুলোকে বের করে নিতে পেরেছেন, এবং সেই সংখ্যা অনুযায়ী কিন্তু আপনি আগামীর পথ হাঁটতে পেরেছেন। সংখ্যা তত্ত্ব নিয়ে পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই আরো অনেক কিছু জানানোর চেষ্টা করব। আজকের ভিডিওতে যতটুকু পারলাম সংখ্যার এই রহস্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ এই চ্যানেলটি ভাগ্যকে বদলানোর চ্যানেল নয়, নিজের ভাগ্য আপনাকে নিজেই কিছুটা পারবেন যদি আমার এই চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠানগুলো আপনারা দেখেন। কোনো ম্যাজিক করে বা বিশাল কোনো রেমেডি দিয়ে হয়তো ভাগ্যকে সেভাবে পরিবর্তন করা যাবে না, যদি আপনি আপনার কর্মটাকে ঠিক রাখেন, বিভিন্ন বিষয়গুলোকে মেনে চলেন এবং পজিটিভ দৃষ্টিভঙ্গি দিয়ে জীবনকে দেখেন। জীবনে সমস্যা আসবে, সমস্যার সমাধানও আছে। অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলটি অত্যন্ত
ভালো একটি চ্যানেল, এ ব্যাপারে আপনাদের সুপরামর্শ দেওয়ার। আমি আপনাদের অনুরোধ করব এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। অনুষ্ঠানগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। নিজেদের কিছু জানার থাকলে কমেন্টস বক্সে লিখে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। পাশাপাশি নোটিফিকেশন লিঙ্কটিকে অন রাখবেন, যাতে ভবিষ্যতে অন্য কোনো অনুষ্ঠান নিয়ে আমি যখন আসব অবশ্যই আপনারা সরাসরি সেই অনুষ্ঠানগুলো এই চ্যানেলে দেখতে পাবেন। সংখ্যাতত্ত্বের অনুষ্ঠান নিয়ে পরবর্তী অনুষ্ঠানে কোনো প্রোগ্রামে ভিডিওতে আবার ফিরে আসবো। নমস্কার।